এ দিদি, আজকে তুই এই সেটটা বানিয়েছিস, কিন্তু কিভাবে বানালি সেটা দেখাবি না? আমি তো জানতাম তুই জানতে চাইবি আমি কিভাবে বানিয়েছি সেটটা, তাই ভিডিওটা আগেই করে রেখেছিলাম। ওই যে তুই স্কুলে গেছিলি ঠিক সেই সময়। পেন দিয়ে কাগজে কি আঁকছিস রে? তেমন কিছু না, কি জুয়েলারি বানাবো, কেমন কি ডিজাইন হবে সেটাই এঁকে নিচ্ছি। ও আচ্ছা আচ্ছা, বুঝলাম। এটা তো জলের বোতলে ঢাকনি, এটাকেও কাজে লাগিয়ে দিয়েছিস? হ্যাঁ রে, আমি কোনো কিছুই ছাড়ি না, যখন যেটা মনে হয় কাজে লাগানো যাবে তখন সেটাকে কাজে লাগিয়ে দিই। সবুজ কাপড় এখানে কি করছে? আরে আমি প্রথমে ভেবেছিলাম যে সবুজ কাপড় দিয়ে এই জুয়েলারিটা ডিজাইন করব, কিন্তু পরে দেখলাম কিছুতেই যেন ভালো লাগছে না, তাই ওটাকে বাদ দিয়ে দিয়েছি। আচ্ছা ভাই, আমি জুয়েলারিটা রেডি করতে থাকি, আর তুই কালকে যারা ফেসবুকে কমেন্ট করেছিল তাদের নামগুলো নিতে থাক। সঞ্চিতা দাস দিদি, তোদের সরকার দিদি, রত্নাবাই দিদি, মীরানন দিদি, থ্যাংক ইউ তোমাদের। আচ্ছা এবার দেখ কি করেছি, ওই যে কাপড়টা পেঁচিয়ে নিয়েছিলাম না, তারপরে সাইডগুলোতে কিরম ফাঁকা ফাঁকা লাগছিল, তাই একটু কালো সুতো পেঁচিয়ে নিয়েছি। এবার তো বেশ ভালোই লাগছে। এবার কিছু অক্সিডাইজের চার্মস ইউজ করব। এই দেখ, এই লকেট মতো যেটা ছিল সেটা অ্যাড করে দিয়েছি, আর কানের ছোট্ট ছোট ফুল দিয়েছি। আর ওই ফুল প্যাটার্ন আমার কাছে আর না থাকায় আংটিটাতে কিন্তু মিরর ওয়ার্ক করেছি। মিরর মানে কি বলতো? মিরার মানে আয়না। তুই কি ভাবিস আমি কি কিছুই পারি না? আমি কখন সেটা বললাম। আচ্ছা দেখ, জুয়েলারিটা কিন্তু রেডি হয়ে গেছে, কেমন হয়েছে বল? ভালোই হয়েছে। আমার দিদি বানানোর কাজটি তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক করো, টাটা।